হিন্দু শাস্ত্র অনুসারে আমাদের জীবনের প্রতিটি কাজের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এবং কোন কাজটি কখন কিভাবে করলে তার পরিপূর্ণ শুভ ফল লাভ করা সম্ভব সেই বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। একটি কাজের সঙ্গে অন্য কাজকে মিশিয়ে দিলে কোনো কাজের ফলই ঠিকমতো আমরা পেতে পারি না। তাই শাস্ত্র বলছে, যখন যে কাজটা করবেন সেটাই সম্পূর্ণ মন দিয়ে ধৈর্য সহকারে করবেন। আমাদের জীবনে খাওয়ার মতো ঘুম হলো অত্যন্ত জরুরি, কারণ ঘুম না হলে মানুষের মেজাজ পরদিন সকালে ঠিক থাকে না। মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। খাবার যেমন ঠিক মতো না খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব, ঠিক তেমনি ঠিক মতো ঘুম না হলে আমরা পরদিন ক্লান্ত অবসন্ন হয়ে থাকব। তাই শরীরকে ঠিক মতো চনমনে রাখতে সঠিক খাওয়া ও সঠিক পরিমাণে ঘুম দুটোই আমাদের জন্য একান্ত জরুরি। তাই রাতে যে বিছানায় আপনি ঘুমোবেন তা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জায়গায় মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয়। আজকাল আমাদের অনেকের মধ্যে বিছানায় বসে খাবার খাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত খারাপ বলে মনে করে। এই স্বভাবের ফলে আপনার বা আপনার পরিবারের জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। মনে রাখবেন, বিছানাকে ঘুমের জন্যই আমরা সর্বদা ব্যবহার করে থাকি। অন্য কোনো কাজে বিছানাকে ব্যবহার করলে সেই কাজই ঠিকমতো হয় না, আবার ঘুমের ব্যাঘাতও সৃষ্টি হতে পারে। বিছানায় গায়ে নিয়ে বসে খাবার খেলে খাবারের যেমন সঠিক পুষ্টিগুণ পাওয়া যায় না, তেমনি বিছানায় খাবার খেলে মা লক্ষ্মীও রেগে যান। একমাত্র অসুস্থ মানুষই বিছানায় বসে খাবার খেতে পারে। অন্য সময় বিছানায় বসে খাবার খেলে একদিকে যেমন খাবারের পুষ্টিগুণ ঠিকমতো পাওয়া যায় না, তেমন অন্যদিকে এর ফলে বিছানা নোংরা হয়ে বিছানায় পোকামাকড় হতে পারে। এটি গুরুতর বাস্তুদোষ তৈরি হয়। এছাড়াও যে বাড়িতে বিছানায় বসে খাবার খাওয়ার চল থাকে, সেই সংসারে কখনই মা লক্ষ্মী বাস করেন না, বাস করতে পারেন না। কারণ মা লক্ষ্মী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন। রুষ্ট হয়ে সেই সংসার থেকে বিদায় নেন মা লক্ষ্মী, সম্পদের দেবী লক্ষ্মী। আর এই মা লক্ষ্মী সংসার ছেড়ে একবার বিদায় নিলে সেই সংসারের অভাব, অনটন ও অশান্তি নিত্য সঙ্গী হিসাবে আমাদের জীবনে লেগে থাকে। যদি আপনার বাড়িতে আলাদা করে খাবার ঘর না থাকে, ডাইনিং টেবিল পাতার জায়গা না থাকে, তাহলে আমি বলবো মাটিতে কিংবা কার্পেটে কিংবা আসন পেতে ছোট্ট করে খাবার জায়গা তৈরি করুন। দরকার হলেও সোফায় বসেও খেতে পারেন, তবে যেখানে বসে খাবে খাওয়া হয়ে গেলে সেই স্থান
অবশ্যই পরিষ্কার করুন, কিন্তু মনে রাখবেন বিছানায় বসে কখনই একজন ভালো মানুষ খাবার খাওয়া ঠিক নয়, কারণ এতে মা লক্ষ্মী অত্যন্ত রেখে যান এবং এর ফলে আপনার এবং আপনার পরিবারের জীবনে অভাব, অনটন ও অশান্তি লেগেই থাকে। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।